আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাগিনী ননদিনী। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ, রনের দিদি শুরু করে দিয়েছে ননদিনীর কাজ। ভাইয়ের ওপর কিভাবে ঠুকে কথা বলছে। আরে আমি প্রমাণ ছাড়া কথা বলি না। কদিন আগেও আমি পিথির ভিডিও দেখলাম, তো সেখানে কমেন্ট করেছি, সেখানে আর ভিডিও করার প্রয়োজন মনে করিনি। আমি দেখছিলাম যে রায়বাগিনী ননদিনী কতটা খুশি হয় আর কিভাবে রায়বাগিনী ননদিনী ভিডিও নামায়, সেটার অপেক্ষাতেই আমি ফেসবুকেই পড়েছিলাম। তো রায়বাগিনী ননদিনী শুরু করে দিয়েছে আজকে, এই দেখো। তবে এটা আজকের ভিডিও নিয়ে আমি জানি না, তবে আজকেই চোখে পড়েছে, ফার্স্টেই রয়েছে, এটা আজকেরই হবে। শোনো, দেখো দেখছো, এটা হচ্ছে একটা গার্ডার, ভালো গার্ডার না, মানে টানাটানি করছিলাম ছিঁড়ে গেছে, কিন্তু তুমি ধরে নাও যে এটা একটা ভালো গার্ডার, ঠিক আছে? তো গার্ডারটাকে টানলাম, ঠিক আছে, আবারও টানলাম, ঠিক আছে, আবার টানলাম, কি ছিঁড়ে গেল। তো তার মানে কি, যে গার্ডারটার ওইটুকুই সহ্য ক্ষমতা ছিল, যেটুকু সহ্য ক্ষমতা ছিল ও সহ্য করতে পেরেছে, তারপরে আর ওর সহ্য ক্ষমতা ক্রস করে ফেলেছি আমি, তাইও ছিঁড়ে গেছে। তো গার্ডারটাকে কিন্তু আবার ঠিক করা যাবে, একটা গিট দেবো, দিলে পরে ঠিক হবে, কিন্তু আগের মতো আর হবে না, মাঝখানে একটা গিট থেকেই যাবে, তাই না? তো এরকম মানে এমন 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 কিছু ব্যাপার থাকে, ঠিক সেই গার্ডারটার মতোই, মানে সবকিছুরই একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস হয়ে গেলে ঠিক এরকমই হয়ে যায়। আগের মতো হয়তো জোড়া লাগে, কিন্তু মাঝখানে একটা ঠিক ফাঁক থেকেই যায়, বা আগের মতো সেই জোরটা আর থাকে না, তাই না? তাই না? কমেন্টে লিখেছে, এটা কি তুমি ভাইকে বললে? এটা কি তুমি ভাইকে বোঝাতে চাইলে? ইয়েস, এই যে কথাটার মানেটা বুঝেছো তোমরা? জোড়া লেগে গেলেও পারে, এখানে দুটো তিনটা শব্দ বেরোবে, বলে দিচ্ছি। দিমাগ নিয়ে খেলেছে না। এই যে রন পিথির, এই যে রনের চ্যানেলটা ক্ষতি হয়েছে, এই যে ধৈর্য একটা ক্ষমতা থাকে, সেই ধৈর্য ক্ষমতা যখন পার হয়ে যায় তখন ওই গার্ডারটার মতো ছিঁড়ে যায়। এই আমাদের রায়বাগিনী ননদিনীও গার্ডারটার মতো বাস্ট হয়ে একদম ক্ষতি করে দিয়েছে। কিন্তু জোড়া লাগাতে পারে, কিন্তু গিট থেকেই যাবে। মানে কি বোঝাতে চাইলো? জোড়া আমি লাগিয়ে দিতে পারবো, মানে তোমার চ্যানেলের ক্ষতি করেছি সেটা আমি তোমার ঠিক এনে দিতে পারবো, কিন্তু কোথাও একটা ভয় তোমার থেকেই যাবে আমার প্রতি। এটা হলো একটা কথা। আর একটা কথা এটা বোঝাতে চাইলো যে যতই আমার সাথে মানে কিছু একটা হয়েছে, আমি সেটা বলতে পারবো না, এখানে আমার বলা যাবে না, পার্সোনাল জিনিস আমি বলতে চাই না, আমি কারোর মাধ্যমে জেনেছি। তো যতই ইয়ে করতে আসো না কেন, গিট মাঝখানে থেকেই যাবে। সেরকমই কিছু কিছু সম্পর্ক। কি রায়বাগিনী ননদিনী, তোমার এই কথাটাতে তুমি যা বোঝাতে চেয়েছো, তোমার মানে কমেন্ট বক্সে ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে। কি রায়বাগিনী ননদিনী, তুমি এটা বুঝিয়ে দিলে তুমি কি জিনিস। ধৈর্য ক্ষমতা ছিল, ধৈর্য ক্ষমতা বাদ মানে পেরিয়ে গেছে, তখন তুমি বাস্ট হয়ে মানে রনের পিতির ক্ষতি করে দিয়েছো, সেটা তুমি এই ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিয়েছো। রায়বাগিনী ননদিনী আমরাও তো বোকা নয়, বুঝেছো? রায়বাগিনী ননদিনী আমি জানি এই খেলাটা তুমি খেলছো, তোমার ওই যে জাম্বু জামাইবাবু কমলা লেবু একা খেও না, আমাদের রায়বাগিনী ননদিনী জানলা দিয়ে দেখতে পেলে একটা মারও মাটিতে পড়বে না, ঠিক আছে? ওই জন্য আমাদের জাম্বু না বাবা রায়বাগিনী ননদিনীকে খুব ভয় পায়, একটা মারও মাটিতে পড়বে না বলে রায়বাগিনী ননদিনী যা বলছে তার স্ত্রী সবটা করছে। এইটার মানে এটাই বোঝায় বন্ধুরা, এই যে কথাটা তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন এরকম বাস্ট হয়ে যায়। মানে মানে রনকে ঠেট দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, ঠিক আছে? যতই জোড়া লাগায় একটা দাগ থেকেই যায়। ইয়েস ইয়েস, কিন্তু তুমি ঘরশক্ত বিভীষণ, বিশ্বাস করো রায়বাগিনী ননদিনী, সেটা মানে আমাদের রন ভাই বুঝতে পারেনি, তাহলে এত সুন্দর রাজপ্রাসাদটা মনে হয় বাড়িতে করতো না। আজকে তোমার জন্য বাড়ি ছাড়া,
আজ তোমার জন্য বাড়ি ছাড়া জামাইকে নিয়ে বাড়িতে যে মানে বাবার বাড়িতে যে বেশ ভালো মন্দ খাচ্ছ, মাছ ভাজা খাচ্ছ, অনেক কিছুই দেখছি। আমি ভাবছি এই কন্টেন্টটায় আবার আমি ঢুকবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, রায়বাগিনী ননদিনী হি হা হুয়া করছে, আর রায়বাগিনী ননদিনীর মা মানে রনের মায়েরও কোনো আক্ষেপ নেই, ছেলেটার জন্য দুঃখ নেই, জামাই নিয়ে মেয়ে নিয়ে ঠিক আছে। আর এই প্ল্যানটাই তো করেছিল, এই প্ল্যানটাই করেছিল জামাই মেয়ে মিলে রনকে আর প্রীতিকে বাড়ি থেকে বার করে আমি ভোগ করবো, আর সেটা সাকসেস হয়ে গেছে। আজও অব্দি বটির কোপের দাগ দেখতে পেলাম না, আইসিইউতে শুয়েছিল বেড নাম্বারটা দেখতে পেলাম না, কিচ্ছু দেখতে পেলাম না। শুধু ওই ছবি, ওই রকম ছবি না অনেক জায়গাতেই পাওয়া যায়। রায়বাগিনী ননদিনী তুমি কি জিনিস, ঠিক আছে? তুমি কতটা পাজি, তোমার এই যে মাসুম চেহারা দেখে মানুষ বুঝতে পারবে না। একটা জিনিস জানো তো, মাসুম চেহারা যাদের মুখে থাকে না তারা হলো সব থেকে শয়তান একদম। আর মুখের সামনে যেরকম আমাদের মতো মানুষ আমরা বলে দিই মুখের সামনে, আমরা হয়তো মানুষের কাছে খারাপ, কিন্তু আমরা মানুষের কাছে খারাপ হলেও তাদের কাছে মনে হয় যে মুখের ওপর বলে দেয় খুব খারাপ, না, তাদের মতো মানুষ পাওয়া যায় না, ঠিক আছে? সঠিক কথা মুখের ওপরে যে বলে দেয় সেই হলো সঠিক মানুষ আর মানুষের মতো মানুষ। আর যারা ভিজে বিড়াল হয়ে যে মাসুম চেহারা নিয়ে গার্ডার নিয়ে ঠুকছো, ইনডাইরেক্টলি ঠুকছো, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আর তুমি ইচ্ছা করেই ঠুকছো সেটাও আমরা বুঝতে পেরেছি। রায়বাগিনী ননদিনী তুমি যে কি 20 মাল সেটা জানি। ভাইটাকে তাড়িয়ে দিয়ে ওই বাড়িতে, বাবা ছি, লজ্জাও লাগে না। পুজো হচ্ছে, ওই রায়বাগিনী ননদিনীর মা গেছে, সবাই গেছে, সেখানে এক ফোঁটা খারাপ লাগছে না যে আমার ছেলেটা নেই। তোমার মাকেও বসে এনে দিয়েছো, দেখবো দেখবো, জামাই দেখে না ছেলে দেখে, এই রনের মাকে রনের জামাইবাবু দেখে না রন দেখে, সেটা আমরাও দেখবো, আছি তো সোশ্যাল মিডিয়াতে। আমরা যদি বেঁচে থাকি, মানে আমি যদি বেঁচে থাকি অবশ্যই দেখবো। আজকে জামাইয়ের আর মেয়ের কথায় ছেলেকে বাড়ি ছাড়া করেছেন কাকিমা। একদিন এই জামাই আপনাদেরকে রাস্তায় বসাবে, এইটুকুও বলে দিলাম। আর সেই রনই আপনার পাশে এসে দাঁড়াবে, এইটুকুও বলে দিলাম। একটা কথা জানেন তো, পেটের ছেলে যাই হোক ফেলতে পারে না, এক মুঠো ভাত দেয়, কিন্তু জামাই ফেলে দেবে, চিন্তাই করবে না। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলতে এসেছিলাম। রায়বাগিনী ননদিনী ফেসবুকে শুরু করে দিয়েছে ঠোকাঠুকি, ফেসবুকে রনকে শুরু করে দিয়েছে, গার্ডার দিয়ে হোক যাই হোক, মানে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে আমি কি জিনিস, বুঝতে পারছিস তো? ভাইকে বোঝাচ্ছে আমি কি জিনিস, দেখ তোর চ্যানেলের 12টা বাজিয়ে দিলাম। কিন্তু তুমি ওপরওয়ালার কাছে আজকে লোকের ক্ষতি করছো, অন্যের ক্ষতি, নিজের ক্ষতি যখন হবে না তখন নিতে পারবে না, ঠিক আছে? একটা লিমিট থাকে, সেই লিমিট তোমরা পার করে ফেলেছো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বলানি পর বুলানি, রায়বাগিনী ননদিনী তোমার আমি আসছি এই কন্টেন্টে, এবারে দেখি, কারণ ঢুকতে হবে। তুমি অনেক ক্ষতি করছো, আবার ইনডাইরেক্টলি হুমকি দিচ্ছ, ইনডাইরেক্টলি অনেক কিছু আকারে বোঝাচ্ছ। আমরা কি আর কিছু বুঝি না নাকি? আমরা কি সবাই বোকা? ভিউয়ার্সরা কি বোকা? আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কি বোকা নাকি? হ্যাঁ, বোকা আমরা নই। রায়বাগিনী ননদিনী, ও রায়বাগিনী ননদিনী তুমি এবার বসে থাকো, তোমায় যে কেমন করে দেব এবার দেখবে। ও রায়বাগিনী ননদিনী তুমি এবার বসে বসে খাবে কেমন আমাদের কাছে দেখবে শুধু শুধু। দাঁড়াও ননদিনী, তুমি অনেকবার বেড়েছো, সেদিনেও হালকা করে একটা ঠুকেছিলে, তারপরে পৃথিবীও সেদিন ভিডিও দেখলাম, অনেক কিছু বোঝার পরে আজকে যে ভিডিওটা তুমি ছেড়েছো এটাতে দেখলাম না, এবার আমাকে ঢুকতে হবে। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বলানি পর বুলানি, রায়বাগিনী ননদিনী। এই ডায়লগটা অনেকের পছন্দ হয়েছে। এই ডায়লগটা বহুদিনের একটা সিরিয়াল ছিল, সেই সিরিয়ালের বহু পুরনো, ঠিক আছে, আজ থেকে 10 বছর 10 কি 15 বছর আগেকার সিরিয়ালের ডায়লগ ছিল এটা। তো এই ডায়লগটা কারোর মুখে আমি শুনিনি, তারপরে আমি বলা শুরু করলাম। সবার ভাই পছন্দ, হেভি পছন্দ, আমার একটা বোনেরও পছন্দ, জানো তো, টুম্পা ওয়ালের খুব পছন্দ, বলছে তোমার এই ডায়লগটা হেভি লাগে। এবং কিছু
ভিউয়ার্সদেরও পছন্দ। তো যাই হোক, চলো, এটা ফেমাস করেছি আমি রনের দিদির জন্য। এখন যে কোনো ননদদেরকে নিয়ে বললেই এই ডায়লগটাই আসবে। চলো, আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জুলি মোর, ঘর জ্বলানি পর বোলানি, রায়বাগিনী ননদিন।